মুহতারাম হাজিরিন, এইভাবে প্রায় 2 বছর পার হয়ে গেল। এবার শায়েখ তো মুসলমান হলেন না, খ্রিস্টান হয়ে গেছেন। শায়েখের মাথায় পাগড়ি ছিল, পাগড়ি খুলে ফেলা হয়েছে। শায়েখ যে লাঠির উপর বর দিয়ে বুখারী শরীফ দরজ দিতেন, যে লাঠির উপর বর দিয়ে জুমার নামাজের দিন খুতবা দিতেন, এই লাঠি উনি ফালাইয়া দিলেন। এই লাঠির মাধ্যমে এই শুয়োরের পাল চড়ান। আর আল্লাহ তাআলার কি মহিমা, খ্রিস্টানদের টুপি উনার মাথায় পরিয়ে দেওয়া হলো এবং খ্রিস্টানদের ক্রুশবিদ্ধ বেল তার কোমরের ভিতরে পরায় দেওয়া হলো। এইভাবে 2 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি একদিন মনে করলেন, আমার শায়েখের যে কি অবস্থা সেটা তো আমার জানা নাই। এই জন্য দেখার জন্য সে বাগদাদ থেকে আবার জনপদে চলে আসলেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শায়েখের অবস্থা দেখে আমার চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। যে শায়েখ আমাদেরকে বুখারীর দরজ দিতেন যে লাঠির মাধ্যমে, সেই লাঠির মাধ্যমে এখন শুয়োরের এই পালগুলো বুকরি চড়ান। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন, শায়েখ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাঁদেন। আর শায়েখের মাথার যে পাগড়ি ছিল সেই পাগড়ি নাই, খ্রিস্টানদের বেল, খ্রিস্টানদের টুপি তার মাথার ভিতরে এবং খ্রিস্টানদের বেল তার কোমরের ভিতরে বাঁধা। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শায়েখ এই অবস্থা আপনার কিভাবে হলো? এবার শায়েখ কাঁদতে লাগলেন, জানি না আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে নূর ছিনিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রহমত থেকে বঞ্চিত করেছেন, আল্লাহ তাআলা যে হেদায়েতের নূর ছিনিয়ে নিয়েছেন তোমরা তো জানো না। আমি যখন এই তাদের কর্মকাণ্ড দেখেছিলাম, আমি সামান্যতম অহংকার আসার কারণে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের নূর থেকে বঞ্চিত করেছেন। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শায়েখ আপনার কি কোনো হাদিস মনে পড়ে না? এবার শায়েখ বললেন, আমি তো হাদিসের হাফেজ ছিলাম, আমার কোনো হাদিস মনে পড়ে না, তবে একটা হাদিস আমার মনে পড়ে, মান বাদদালা দীনাহু ফাহুয়া মাকতুল, যে ব্যক্তি ধর্মান্তরিত হয়ে যায় তাকে হত্যা করা জায়েজ হয়ে যায়। শায়েখ এই কথা বুঝাইলেন, আমি ধর্মান্তরিত হয়ে গেছি, মুসলমান থেকে আমি খ্রিস্টান হয়ে গেছি, ইচ্ছে করলে তোমরা আমাকে হত্যা করতে পারো। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাঁদা শুরু করলেন। এরপরে বললেন, শায়েখ আপনার কি একটা হাদিস মনে পড়ে না? কয় আপনার কি কোনো আয়াত মনে পড়ে না? শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে আবু আব্দুল্লাহ উনদুলুসি বললেন, শুধু একটা আয়াত আমার মনে আছে, সেই আয়াতটা হলো মাই ইউহনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ পাক যাকে অপমান অপদস্থ করেন দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান দিতে পারে না। শায়েখ এই কথা বুঝাইলেন, আল্লাহ তাআলা আমাকে হাদিসের হাফেজ বানিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন, কিন্তু সামান্যতম অহংকার থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এত অপমান অপদস্থ করেছিলেন। আমি যে হাদিসের হাফেজ ছিলাম, এই হাদিসের একটা সারাংশ ব্যতীত আমার কোনো হাদিস মনে নাই। আমি তো কোরআনের হাফেজ ছিলাম, এত হাজার আয়াত মুখস্থ থাকার পরেও এই একটা আয়াত ব্যতীত আর কোনো আয়াত আমার অন্তরে সংরক্ষণ নাই। এইভাবে যখন শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জুনাদে বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ উনদুলসি রহমাতুল্লাহ আলাইহি কাঁদা শুরু করলেন। কাদার বদলতে যখন বালুর দিকে তাকায়া, নিজ দিকে তাকায়া কাঁদতেছেন, হঠাৎ করে দেখে শায়েখ সেই জায়গার ভিতরে নাই, পার্শ্ববর্তী একটা খাল আছে, খালের ভিতরে গোসল করে কালেমা পড়তে পড়তে আসতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে উনি আবার পুনরায় ঈমান আনলেন, আবার আনন্দের চিত্তে আবার বাগদাদের ফিরে আসলেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো, অহংকার দ্বারা মানুষের অন্তর কলুষিত হয়। যদি মানুষের অন্তরে অহংকার আসে, তাহলে নামাজ পড়লো, যাকাত আদায় করলো, রোজা রাখলো, হজ করলো, আলেম হলেও, রাজনীতিবিদ হলেও, সামান্য পরিমাণ যার অন্তরের ভিতরে রিয়া থাকে, সামান্যতম পরিমাণ যার অন্তরে অহংকার থাকে, আল্লাহ তাআলা তাকে এত অপমান অপদস্থ করেন, একটা স্টেজের ভিতরে থাকলেও সেই জায়গায় জুতা বৃষ্টি হয়। কি বলেন? স্টেজে বসে থাকে নেতা, কি মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে ইউটিউবে খুঁজে পাই, কি খুঁজে পাই বলেন তো? হ্যাঁ, মাইক টান মেরে নিছে। কি বলেন সভাপতি সাহেব? হুজুর আপনাকে বলেছি না এইগুলো কথা বলবেন না। মাইক টানা নেওয়ার পরে হঠাৎ করে সুতারা কি মেলা শুরু করে? জুতা মেলা শুরু করে। তাহলে এই যে অহংকার আসলো, আলেমদের কথার ভিতরে যে তুমি বাধা প্রদান করলা, আলেম যে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন আর এর মাঝে যে তুমি বাধা প্রদান করলা, আল্লাহ তাআলা এমন পরিস্থিতি তৈরি দিছে, মানুষের পায়ে যে স্যান্ডেল ঘরে থাকে ওইটা স্টেজে এসে পড়ে। হ্যাঁ, এটা
শিক্ষা নেওয়া দরকার। এগুলো শিক্ষা খুবই প্রয়োজনীয়। এগুলো শিক্ষা এই জন্য নেওয়া দরকার, এইগুলো শিক্ষাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করছেন, যে কোরআনের ভিতরে অনেক জালেম সম্প্রদায়ের ইতিহাস আমি বর্ণনা করে দিছি। কোরআনের ভিতরে অনেক ভ্রান্ত নেতাদের, অনেক ভ্রান্ত ক্ষমতাশালীদের ইতিহাস আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিছি। ওগুলো থেকে শিক্ষা গ্রহণ করার জন্যও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা করেছেন, পবিত্র কোরআনে আবু লাহাবের আলোচনা করেছেন, পবিত্র কোরআনে নমরুদের আলোচনা করেছেন। এগুলো কিসের জন্য? এগুলো থেকে জালেম সম্প্রদায়রা শিক্ষা গ্রহণ করবে যে আমি কত বড় ক্ষমতাধর হয়েছি, আমি কত বছর আর ক্ষমতা থাকতে পারি, আমার চেয়ে বেশি বেশি ক্ষমতায় ছিল নমরুদ, আমার চেয়ে বেশি বেশি ক্ষমতায় ছিল ফেরাউন। আল্লাহ তাআলা তাদেরকেও যেমন ছাড় দেয় নাই, আমাকেও তেমন ছাড় দিবেন না। এইভাবে শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু এইগুলো সূরা, আপনার সূরা বাকারার ভিতরে, সূরা আলে ইমরানের ভিতরে অনেক ক্ষমতাধর, অনেক রাজনীতিবিদ, অনেক টাকাওয়ালা, অনেক ক্ষমতাদের ইতিহাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করছেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল মুত্তাকিন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ। ও দুনিয়ার মানুষেরা, কোরআন ঘাটাঘাটি করে দেখো, সারা পৃথিবীতে ভ্রমণ করে দেখো, ভ্রমণ করার দ্বারা তোমরা এখান থেকে তালাশ করো। কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, তোমাদের পূর্বে অনেক জনগতি অতিবাহিত হয়েছে, তোমাদের পূর্বে অনেক ইতিহাস দুনিয়া থেকে চলে গেছে, তোমাদের পূর্বে তো অনেক ক্ষমতাধর পৃথিবী থেকে চলে গেছেন, তোমাদের পূর্বে তো অনেক রাজনীতিবিদ চলে গেছেন। সেগুলো তোমরা লক্ষ্য করে দেখো, তাদের ইতিহাস পড়ো, সমাজের ভিতরে বিচরণ করো, দেখো আকিবাতুল মুকাজ্জিবিন, সম্প্রদায় যারা জালেম হয়, যারা মিথ্যাবাদী হয়, এদের শাস্তি আল্লাহ তাআলা কি দিয়েছেন সেটা সমাজের ভিতরে ঘুরে ঘুরে তোমরা দেখো। এই আমার বাংলাদেশে কাদিয়ানীরা আমার নবীকে বাদ দিয়ে কাদিয়ানীকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আর সরকারের কাছে বারবার আবদার করার পরেও হক্কানি উলামায়ে কেরাম প্রায় 50 বছর যাবত এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বারবার আবেদন করতেছেন যে তারাও, কাদিয়ানীরাও থাক আমাদের দেশে, আমাদের দেশ থেকে দূরে যেতে বলি না, বরং তারাও আমাদের সাথে থাকবে, সংস্রবে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা জীবিত থাকার পরেও এই সমস্ত ব্যক্তিরা মুসলমানের আইডেন্টি কার্ড নিয়ে এসে মুসলমান হয়ে আমাদের সমাজে বসবাস করবে, এটা আমরা মুসলমানরা কখনো মেনে নিতে পারি না। ভিতরে যদি মানুষদেরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা হয়, তার উপর জুলুম আসে, সমাজের ভিতরে যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করা হয়, তাহলে তার উপর জঙ্গি এবং এইগুলোর মামলা হয়। সমাজের ভিতরে যদি মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করা হয়, তাহলে তাকে টিটকারি করা হয়, ঠিক না ঠিক? সমাজের মধ্যে যদি মানুষদেরকে সুন্নতি কথা যদি বলা হয়, যদি সুন্নতের উপর যদি আপনার আমল করার জন্য যদি কোনো আলেম বলেন, তাহলে কিন্তু তার উপর অনেক অত্যাচার হয়। সমাজ থেকে কুফরি এবং তাগুতকে দূরীভূত করার জন্য যদি কোনো উলামায়ে কেরাম হক্কানি কথা বলেন, অবশ্যই তার উপর মিথ্যা মামলার হায়রানি হয়। তাহলে যদিও এইগুলো পালন করা খুব কঠিন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আগেই বলে গেছেন, নামাজের প্রতি আহ্বান করা, অন্যায় থেকে বাধা প্রদান করা, সৎ কাজের প্রতি আদেশ করা যদিও কঠিন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই বিষয়ের উপর তুমি ঐক্যমত থেকো। দুনিয়াতে কিছুটা হলেও লাঞ্ছিত বঞ্চিত হলেও আল্লাহ তাআলা এটার বদলতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। এখন তো যদি আপনার নসিহত করি, তাহলে কিন্তু হুজুর ফতোয়ার খুঁজা ভার না, খালি আঙ্গুর উপরই ফতোয়া হয়, এরকম কিন্তু আমাদেরকে বলে। পাকিস্তান আমলের একটি ঘটনা আমি আপনাদেরকে শুনাই, যারা মুরব্বীরা আছেন এই পাশে তারা জানবেন যে পাকিস্তানের ঘটনা বড় সাংঘাতিক। উলামায়ে কেরাম পাকিস্তান আমলে কি করতেন? রাজনীতি করতেন। আস্তে আস্তে এই রাজনীতিটা আমাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে। এখন উলামায়ে কেরাম রাজনীতির ভিতরে নামলে মনে হয় হুজুরের টাকার লোভ আর গদির লোভ, ঠিক না ঠিক? অথচ
এই দেশ স্বাধীন হওয়ার আগে নয়, দেশ স্বাধীন হওয়ার পরেও, দেশ স্বাধীন হওয়ার আগেও রাজনীতির ময়দানে উলামায়ে কেরামের যে ভূমিকা ছিল, এখন কালের পরিবর্তন আবর্তনের কারণে এখন রাজনীতি উলামায়ে কেরামের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন রাজনীতিটাকে দূষিত এবং কুলুষিত মনে হয় যে উলামায়ে কেরাম রাজনীতির ময়দানে কেন আসবেন? এই রাজনীতির ময়দান তো উলামায়ে কেরামের জন্য না, এই রাজনীতির ময়দানটা পুন্টা এবং পাজি এবং খারাপ লোকের জন্য। এমনটা আকীদা, এমনটা বিশ্বাস আমাদের সমাজের ভিতরে চালু হয়েছে, ঠিক না বেঠিক? একজন আলেমের চাইতে বড় আমানতদারি আর কেউ হতে পারে না। একজন আলেমের চাইতে কেউ জিম্মাদারি বেশি কেউ হতে পারে না। একজন আলেমের চাইতে আমানতদারি এবং সরকারি মাল নিয়ন্ত্রণ একজন আলেমের চাইতে কোনো নেতা করতে পারে না। এই সরকারের মালগুলো এই আমানতের সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো রাজনীতির মূল উদ্দেশ্য। আর এই মূল উদ্দেশ্যটা পালন করা একজন আলেমের চাইতে আর কোন ব্যক্তি এইটা পালন করতে পারে না। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. বুদ্ধাবাড়ি দক্ষিণপাড়া দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম গোলাম মুস্তাফা কামাল সাহেব, প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত থাকবেন খন্দকার শফি উদ্দিন মুনি এবং প্রধান বক্তা হিসাবে আমার পরবর্তীতে যিনি আসবেন বাংলাদেশে বর্তমান সময়ে যিনি খুবই আলোচিত একজন ইউটিউব বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইহসান ইবনে মাসুদ রংপুরি দামাত বারাকাতুহুম। হুজুর রাস্তায় আছেন, অতি শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের মাহফিলে আপনাদের কাছে চলে আসবেন।
আল্লাহ তাআলা হযরতকে সহিহ সালামতে আপনাদের সামনে এসে কোরআন এবং হাদিসের আলোচনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারিম আমাদেরকে জালিসুর রহমানে এসে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে আমি উদারত আহ্বান জানাবো অত্র এলাকাবাসীর কাছে, আপনাদের দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ এবং মাহফিলে যারা এখনো বাড়িতে আছেন, রাস্তায় আছেন, আমি অনুরোধ জানাবো আজকে যে সমস্ত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন তারা হলেন আপনাদের মেহমান আর আপনারা হলেন মেজবান। আমি অনুরোধ জানাবো সব সময় তো বাড়িতেই থাকেন, দোকানপাটে আড্ডা দিয়ে থাকেন, মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা সকলকে এই দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করুন। এই জন্যে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা চাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়কে সামনে রেখে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহ পাকের কালামের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সে আয়াতকে সামনে রেখে একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি, সেই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সমগ্র মানুষকে ওনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইনসান এবং জিন জাতিকে আল্লাহ পাকের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই যে ইবাদত, এই ইবাদতের জন্য যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ইবাদতটা শরীয়তের মূল ভাষায় 2 প্রকারে বিভক্ত করেছেন। একটি হলো ইবাদতে যাহিরি, প্রকাশ্য ইবাদত, আরেকটি হলো ইবাদতে বাতিনি, গোপন ইবাদত। আমাদের সমাজে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা ইবাদতকে, ইবাদতে জাহিরি, প্রকাশ্য যেগুলো ইবাদত আছে আমরা পড়ি, এটাকেই শুধু ইবাদত মনে করি। কিন্তু এছাড়াও আরো অসংখ্য অগণিত ইবাদত আছে যেগুলোকে আরবিতে বলা হয় ইবাদতে বাতিনি আর বাংলাতে বলা হয় গোপনীয় ইবাদত। ওটিকে আমরা ইবাদতই মনে করি না। কেন? কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে সেগুলোকে আমরা ইবাদতই মনে করি না, বরং সামাজিক দৃষ্টিতে চলমান যে ইবাদতগুলো আমরা করে থাকি এটাকেই কিন্তু আমরা শরীয়তের পরিভাষায় মনে করি এটাই মনে হয় ইবাদত, আর কোনো ইবাদত নাই। ইবাদতে যাহিরি যেমন বান্দার উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা, ঠিক এমনই ভাবে ইবাদতে বাতিনি, যেগুলো ইবাদত প্রকাশ্যে দেখা যায় না, যে ইবাদতের সাথে মানুষের বিতর্কত কলবের সাথে সম্পর্ক, সেগুলো ইবাদতে যে ফরজ ওয়াজিব, এটা আমরা কখনো মনেই করি না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটাই একমাত্র ইবাদত। আমরা মনে করি যে হজ আদায় করা এটি একটি ফরজ বিধান। আমরা মনে করি যাকাত আদায় করা বিত্তবানদের উপর ফরজ, এটাই মনে হয় একদম ইবাদত। হ্যাঁ, এগুলো তো ইবাদত অবশ্যই বটে, এগুলো ইবাদত অবশ্যই ফরজ, এগুলো অবশ্যই করতে হবে। কিন্তু এছাড়াও আরো অগণিত অসংখ্য ইবাদত আছে যেগুলো মানুষ উপলব্ধি করতে পারে না, যেগুলো আপনার আদায় করার কোনো সিস্টেম নাই। সে ইবাদতগুলো মানুষের এই কলবের সাথে, মানুষের ঈমান এবং আকীদার সাথে সম্পর্ক। আমি আজকে আপনাদের সামনে ঈমান এবং আকীদার সাথে এবং কলবের সাথে যেগুলো ইবাদত, যেগুলোতে আরবিতে বলা হয় ইবাদতে বাতিনি, এগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে, প্রত্যেকটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে একটু একটু করে ওই ইবাদতের কথা আমি আপনাদেরকে বলে যাব। যেমনটা নামাজ আদায় করা ফরজ, যেমনটা রোজা, হজ, যাকাত আদায় করা ফরজ, আর আমি আজকে যে ইবাদতের কথা বলবো এগুলো ফরজ, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জ্ঞান না থাকার কারণে এগুলো যে ইবাদত এটাই আমাদের মেধার তালিকার ভিতরে থাকে না। যেমন 1 নম্বর,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা বোঝার আগে আমি আজকে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ কতগুলো আছে এইগুলোর উপর সংক্ষিপ্ত কিছু বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সংক্ষিপ্ত বিতর্গত যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর সাথে কোন ইবাদতের সম্পর্ক আছে আর আমাদের এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি কি ইবাদতের সম্পর্ক আছে এই বিষয়টা দুইটা পার্টে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, একজন বান্দা যখন নামাজ আদায় করে তখন এই কপালের সাথে আপনার সম্পর্ক থাকে। একটা মানুষ যখন নামাজ আদায় করে তখন দুই হাতের সাথে সম্পর্ক থাকে। একটা মানুষ যখন নামাজ আদায় করে তখন এই পায়ের সাথে সম্পর্ক থাকে। ঠিক এমনই ভাবে মানুষ যখন যাকাত আদায় করে তখন মালের সাথে সম্পর্ক থাকে। মানুষ যখন হজ আদায় করে তখনও এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে জিয়ারত করতে হয়, কাবাগর তাওয়াফ করতে হয়, রজম মারতে হয়, পাথর মারতে হয়, সেগুলো এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক থাকে। কিন্তু ঈমান এমন একটি আমল, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক নয়, এগুলো আকীদাগত আমল। ঈমান আনা যেমন ফরজ ঠিক তেমন নামাজ আদায় করা ফরজ। ঈমান আনা যেমন ফরজ ঠিক যাকাত আদায় করা তেমন ফরজ। ঈমান রাখা যেমন ফরজ হজ আদায় করা ততটুকু ফরজ। দুই ফরজের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক এমনই ভাবে আল্লাহ পাকে যে এই বডিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বডির ভিতরে একটা বডি আছে, এই ভিতর এটাকে বলা হয় কলব। কি বলা হয়? কলব। এই যে কলবটা, এই কলবটার সাথে আমাদের অনেকের আমলের সাথে সম্পর্ক আছে। এই কলবের ভিতরে নামাজ যেমন ফরজ ঠিক এই কলবের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহাব্বত তৈরি করা তেমনটাই ফরজ। বুঝতে পারতেছেন? নামাজ আদায় করা যেমনটা ফরজ ঠিক এমনই ভাবে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা রাখা এবং আল্লাহ এবং রাসূলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ঠিক তেমনটাই ফরজ। নামাজ যেমনটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমান নরনারীর জন্য নামাজকে ফরজ করেছেন। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমার ধন সম্পদ, তোমার বিবি বাল বাচ্চা, তোমার বাসস্থান, তোমার ক্ষেত খামার থেকে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা বেশি থাকা এটাও যেমন ফরজ, ঠিক এমন নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, আপনার ঠিক এমনটাই এই কলবের ভিতরে দুনিয়ার সমস্ত মাযুরাত থেকে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ, বিবি বাল বাচ্চার চাইতে আল্লাহ এবং রাসূলের প্রতি মহাব্বত রাখা, এই অন্তরের ভিতরে স্থাপন করা ঠিক ততটাই ফরজ। সুবহানাল্লাহ বলে। মোহতারাম হাজরিন, কয় হুজুর এটা দলিল কি? নামাজের দলিল তো দিলেন যে নামাজ আদায় করা ফরজ, যেমন আল্লাহ তাআলা বলছেন ঠিক এমনটাই আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা স্থাপন করা ততটাই ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اخترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم, যে জাতি স্ত্রীর চাইতে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা কম, ওই জাতির ভিতরে আল্লাহ পাকের গজব আসাটা স্বাভাবিক। যে জাতির অন্তরে পিতামাতার চাইতে আল্লাহ রাসূলের ভালোবাসা কম, ওই জাতির ভিতরে আল্লাহ পাকের গজব আসাটা স্বাভাবিক। যে জাতির অন্তরে দলের মহাব্বত বেশি হয়ে যায় আল্লাহ এবং রাসূলের মহাব্বতের চাইতে, ঠিক না বেঠিক? ওই জাতি কখনোই সফলতা অর্জন করতে পারবে না যে জাতির অন্তরে আপনার প্রতিবেশী, দলের ক্ষমতা, স্ত্রী বাল বাচ্চার মহাব্বত, দলের মহাব্বত, সমাজের মহাব্বত, এগুলোর মহাব্বত যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি হয়ে যায় তাহলে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহ পাকের গজব আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, দেখবে তুমি নাস্তানাবুদ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের এই আয়াতের দ্বারা এই জিনিসটা আমরা পেলাম যে আল্লাহ এবং রাসূলের প্রতি মহাব্বত থাকাটা ফরজ, যেমন নামাজ আদায় করা ফরজ। আল্লাহ এবং রাসূলের মহাব্বত অন্তরে থাকা ফরজ, যেমন যাকাত আদায় করা ফরজ। আল্লাহ এবং রাসূলের মহাব্বত তার অন্তরে বেশি থাকা ফরজ, যেমনটা রোজা আদায় করা ফরজ, ঠিক না বেঠিক?
এইভাবে আল্লাহ তাআলা এই আমলটাকে, ইবাদতটাকে দুই ভাবে বিভক্ত করেছেন। একটি হলো আমালে জাহিরি, প্রকাশ্য ইবাদত, আরেকটি হলো আল্লাহ এবং রাসূল, আরেকটি হলো আমালে বাতিনি, যাকে গোপন ইবাদত বলা হয়। তার ভিতরে একটা বললাম আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত থাকা, এটা কি দেখা যায় না অনুভবের বিষয়? কথা বলেন, অনুভবের বিষয় না, এটা ভিতরের একটা বিষয়। আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত থাকাটা, এটা মসজিদে যায় প্রকাশ করার সিস্টেম নাই। আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত বেশি থাকাটা হজের ভিতরে যায় এর সিস্টেম নাই। এই সিস্টেমটা হলো যে এগুলো ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ভয় অন্তরে আনা না, এটা আলাদাভাবে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত তৈরি করা। কেননা আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না যার অন্তরে তার সন্তানাদি বিবি বাল বাচ্চার চাইতে আমি রাসূলের মহব্বত তার অন্তরে বেশি না থাকে। মোহতারাম হাজিরিন, এ হলো একটা বিষয়। দুই নাম্বার, এই কলবটা যে আছে, এই কলবটার সাথে অনেক রোগের সমস্যা আছে। এই কলবের ভিতরে আমাদের ময়লা জমে, আমাদের জামা কাপড়ের ভিতরে যেমন ময়লা জমে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় উপকরণের মাধ্যমে। ঠিক এমনই ভাবে আল্লাহ পাকের দেওয়া এই কলবটার ভিতরে আপনার ময়লা জমে, শক্ত হয়ে যায়, এইগুলোকে পরিষ্কার করতে হয়। কিসের দ্বারা, ওইটা পরে বলবো। তো এইগুলো যে ময়লা হয়, এটা কিভাবে? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না ফি জাসাদি কুল্লি বানি আদম, প্রত্যেকটা বনি আদমের জিসিমের ভিতরে লামুদাগাতুন, একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে, তখন তার বাকি অঙ্গগুলো সুন্দর থাকে। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই কলবটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, তখন এই কলবের এই অপরিষ্কারের কারণে তার ওই বাকি অঙ্গ প্রত্যঙ্গ অপরিষ্কার থাকে। তখন কি হয় জানেন? তখন ওই কলবের ভিতরে দাগ পড়তে 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 কলবটা শক্ত হয়ে যায়। তখন ভালো জিনিস, শরীয়তের কথা, ইসলামের প্রতি অনুরাগী হওয়া, ইসলামের বিধিবিধান তখন আর তার শুনতে ভালো লাগে না। কিভাবে লাগে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আফসোস করে বলছেন, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু আনহার, আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তোমার যে কলবটা আছে, এই কলবের চাইতে, তোমার পাথরের চাইতে এই কলবটা তোমার শক্ত হয়ে গেছে। অথচ পাথরের ভিতরে এমন পাথর আছে, আল্লাহ তাআলার ভয়ে আপনার পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে খসে পড়ে, আল্লাহ তাআলার ভয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতের বরকতে এই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতের বরকতে প্রত্যেকটি ঝর্ণা তৈরি হয়েছে একটি গোত্রের ব্যবহারের জন্য। ঠিক এমনই ভাবে যদি তোমাদের অন্তর এইভাবে গুনাহ করতে থাকো করতে থাকো, তোমাদের অন্তর পাথরের চেয়ে কঠিন হয়ে যাবে। সুম্মা কাসাত কুলুবুহুম, এরপরে এত শক্ত হবে, তখন আর শরীয়তের নীতিমালা গ্রহণ করা তোমার এই কলবের দ্বারা আদৌ সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না। হুজুর, তাহলে এই কলবের ভিতরে যে ময়লা জমলো, এই যে অঙ্গ প্রত্যঙ্গ তো ধৌত করার সিস্টেম থাকে। হাতে ময়লা পড়েছে, আমি ধৌত করে ফেললাম, বাস। আমার মুখে ময়লা পড়েছে, ধৌত করে ফেললাম, বাস। আমার কাপড় চোপড়ে ময়লা জমেছে, ধৌত করে ফেললাম, বাস। কিন্তু এই কলবের ভিতরে যে ময়লাটা জমলো, এইটা উত্তরণের উপায় কি? এখান থেকে আমি কিভাবে বাঁচতে পারবো হুজুর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পদ্ধতির কথা, একটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আর একটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফের মাধ্যমে আল্লাহ তাআলা এই অন্তর পবিত্রকরণের একটা উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিভাবে? এই কলব থেকে, এই যে আমালে বাতিনি, কলবের ভিতরে যে আপনার অহংকার হয়, কলবের ভিতরে যে হিংসা থাকে, অহংকার থাকে, এইটা এক নম্বর পদ্ধতি হলো সুহবতের মাধ্যমে ভালো মানুষের সাথে সম্পর্ক করার দ্বারা এই কলবের ভিতর থেকে ময়লাটা দূর করার একটা উপায় আছে। কিসের মাধ্যমে? সুহবত, ভালো সঙ্গী। সঙ্গী যদি দুষ্ট হয়, তাহলে সেই সঙ্গীর প্রভাব আরেকজনের অন্তরে যেয়ে পড়ে।
সঙ্গী যদি দুষ্ট হয় তাহলে আরেক সঙ্গী এক সঙ্গীকে দুষ্ট বানায়। একটু লক্ষ্য করেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে যে করোনার একটা প্রাদুর্ভাব গেছে, একটু লক্ষ্য করেন আমাদের যুব সমাজের কি অবস্থা লক্ষ্য করেন আপনারা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে আমাদের ছেলেদের, আমাদের নতুন প্রজন্ম ছেলেদের, সব ছেলে একরকম না ঠিক আছে, আমাদের নতুন প্রজন্ম এই ছেলেদের অবস্থাটা কি একটু লক্ষ্য করুন যে এই করোনা প্রাদুর্ভাবের কারণে স্কুল ভার্সিটি মাদ্রাসা বন্ধ থাকার কারণে তাহলে আমাদের এই সন্তানগুলো সঙ্গীর কারণে, দুষ্টু ছেলেদের সাথে সঙ্গী হওয়ার কারণে আজকে তাদের পড়ালেখার প্রতি তো মন নাই, বরং তাদের অবস্থা এমন হয়েছে তারা একটি জায়গায় কখনো স্থির থাকতে পারে না, ঠিক না বেটি? একটি জায়গায় কি থাকতে পারে না? স্থির থাকতে পারে না। এরপরে শুধু তাই নয়, এই ইহুদি খ্রিস্টানগুলো এমন ভাবে ষড়যন্ত্র করে আমাদের নতুন প্রজন্মকে নষ্ট করতেছে যাতে ইসলামের উপর তারা একামত না থাকতে পারে, ইস্তেকামাত না থাকতে পারে, বিভিন্ন ভাবে ইস্যু তৈরি করে তাদেরকে মোবাইল নামায় দিয়া, এটা রাখেন, আসছে ওইটা আমি বলছি, আছে এরপরে আসবে, পরে লিঙ্ক দিবেন, বয়ানের ভিতরে ঠিক না, ঠিক আছে হুজুর আসছেন আসবেন। যে এই যে করোনা প্রাদুর্ভাবের কারণে আমাদের এই সন্তানগুলোর যে অবস্থা, আজকে এই করোনা প্রাদুর্ভাবের কারণে আপনার উন্মুক্তভাবে বাড়িতে লেখাপড়ার যে একটা সিস্টেম সরকারে করে দিছে এই মোবাইলের মাধ্যমে, মোবাইল এমবি কি না, এখন টিচারের সপ্তাহে একদিন ভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে ক্লাস নিবে, ঠিক এইরকম ভাবে লাইভে ছাত্রগুলো কি করবে, ক্লাস করবে। এখন একটু লক্ষ্য করুন এই যে এইটার উসিলায় আমাদের নতুন প্রজন্ম ছেলেদের যে মোবাইল কিনে দিতে হলো বাবা মায়ের বাধ্যতামূলক ভাবে, এই যে মোবাইল যে আসলো, সে কি সারাদিনই ওই মোবাইল দিয়ে লেখাপড়াই করে না অন্য কিছু করে? কথা বলেন, অন্য কিছু করে না? এই ছেলেরা কি বলো তোমরা, সারাদিন শুধু অঙ্ক পড়ো যে মাইনাসে মাইনাসে প্লাস, নাকি আরো কিছু হয়? আরো অনেক কিছু হয়। তাহলে এই যে সুকৌশলে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে এই যে সঙ্গী, দুষ্টু ছেলেদের সঙ্গী হওয়ার দ্বারা আপনার সারাদিন তো ক্লাস নাই, রাত্রেও তো নাই, পড়াও তো নাই, সন্ধ্যাবেলা বের হয়েছে প্রাইমারি স্কুলের মাঠে গেছে, বাবা একটু বেড়ায় আসি, এখন এই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যে প্রাইমারি স্কুলের মাঠে গেছে, ওই জায়গায় কি সব ভালো ছেলে আছে না দুষ্টু ছেলে ফেলেরাও আছে? এখন যে ছেলে আপনার সিগারেট টানে, সিগারেট খায়, এখন এই ছেলের সাথে যদি আমার এই সুন্দর সন্তানটা যদি মিশ্র হয়ে যায়, মিশ্রিত থাকে, তখন অনায়াসে একদিন বলবে দে না একটা টান, একটা টান দে, কি হবে আর একটা টান? তাহলে এক সপ্তাহ এক টান, 2 সপ্তাহ 2 টান, 3 সপ্তাহ 3 টান, এইভাবে যে আমাদের সন্তানদের যে এই অবস্থা, আস্তে আস্তে তারা নিশার দিকে চলে যাচ্ছে, এটা আপনাদের জানার কথা নাও জানতে পারেন, তবে বিভিন্ন পিতামাতাদের ফোনের কারণে, দোয়া চায় আমাদের কারণে, এর দ্বারা আমরা বুঝতে পারি বর্তমান নতুন প্রজন্মের হাতে মাতা পিতা খুব অসন্তুষ্ট অবস্থায় আছে, ঠিক না ঠিক? তাহলে এটা সুহবত, আরবিতে বলা হয় সুহবত, আর বাংলাতে বলা হয় মিলামেশা, আর যেটাকে আমরা হাদিস হিসেবে বলি যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, এটাকে বলে সুহবত। তাহলে এই যে সুহবত এমন একটা জিনিস যে সুহবতের কারণে একজন ভালো সন্তান দুষ্ট সন্তানের সাথে মিলিত হওয়ার দ্বারা তার অভ্যন্তরীণ অবস্থা এত খারাপ হয়েছে, লেখাপড়ার মধ্যে তো নাই, আল্লাহ পাকের ইবাদত তো সে বুঝেই না, ছোট ছেলে এখনো ইবাদতের ভিতরে সে লাগেই নাই, যতটা কিছুটা চরিত্র সভ্যতার মাঝে ছিল, কিন্তু এই করোনা প্রাদুর্ভাবের উসিলায় এবং স্কুল ভার্সিটির এমবির মাধ্যমে লেখাপড়ার সিস্টেম চালু করার দ্বারা আমাদের এই যুবক ভাইদের হাতে অনায়াসে মোবাইল আসার দ্বারা কি হয়েছে, এখন আর ইসলামের প্রতি, আর লেখাপড়ার প্রতি, সমাজের প্রতি, মাতা পিতার প্রতি আগের মতো সে শ্রদ্ধাশীল না, ঠিক না ঠিক? আগের মতো শ্রদ্ধাশীল। রাস্তা দেয়া যায়, আগে যুবক ছেলেরা সালাম দিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ও না মোবাইল হাতে নিসমি খালি টিপে, কথা বলেন। এক সময় তো 5-6 বছর আগে তো আমাদের সন্তানদের এই অবস্থা ছিল, যখন রাস্তার পাশ দিয়ে কোনো আলেম যেতেন তাহলে হুজুর আসসালামু আলাইকুম, এখন পাশ দিয়ে যাওয়া হয়, আসা হয়, ওই যে মোবাইলের ভিতরে জরিনার সাথে চ্যাটিং করতেছে আর মোবাইলে গেম খেলতেছে, ওইভাবেই আছে, বাবা গেল না, চাচা গেল না, আলেম গেল না, মাস্টার গেল, এটা খুঁজার আর কোনো
বাবাও নাই। কি নাই? কথা বলো ঠিক না? এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে উত্তরণের কি উপায়? আর আমাদের নবীর যুগে যুবক সন্তানদের, যুবক ছেলেদের অবস্থা কি ছিল দেখেন। সূরা কাহাফ, হুজুর আমার পাশে বসা আছেন, সূরা কাহাফের ভিতরে 7 জন যুবক ছেলে ছিল। কি ছিল? 7 জন যুবক। এই 250 খ্রিস্টাব্দের আলোচনা আমি আপনাদের সামনে করতেছি। আজকে যে সূরা কাহাফটা সূরা কাহাফ হিসেবে নামকরণ করা হয়েছে, সেই সূরা কাহাফ 7টা যুবক ছেলের জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই 7টা যুবক 250 খ্রিস্টাব্দে 250 খ্রিস্টাব্দে তখন স্পেনের রাজা ছিল আপনার খ্রিস্টান এবং মূর্তি পূজক। তখন লাউসা, গ্রানাডা হইলো তার, ওই সময় স্পেনের রাজধানী ছিল গ্রানাডা। আর লাউসা নামক গ্রামে এই 7 জন যুবক আপনার বাচ্চা কি করলেন, এই মূর্তি পূজক বাচ্চা একটা বিশাল বড় মূর্তি এবং গির্জা তৈরি করে দিয়ে ওই এলাকার যুবক ছেলেদেরকে বললেন যে আজ থেকে তোমরা এই মূর্তির উপাসনা করবে, এদের আরাধনা করবে, এটা তোমাদের কাজ। বাচ্চা এইভাবে ঘোষণা দিয়ে দিলেন মন্ত্রীর মাধ্যমে। এখন এই সন্তানগুলো, তার ভিতরে ইমানের আসর ছিল, তারা জানতো মূর্তি পূজা করা কঠিন গুনাহ, কাজেই আমরা আমাদের ইমানকে বাঁচানোর জন্য দরকার পড়লে এই সমাজ ত্যাগ করব, এই এলাকা থেকে পলায়ন করব, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কখনো মূর্তি পূজার সামনে নিজের মাথাকে অবনত করতে পারবো না। এই বলে যখন এই 7 জন যুবক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের অন্তর্যামী, তাদের অন্তরের অবস্থা আল্লাহ তাআলা বুঝে গেছেন এবং আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছাত্রগুলো যখন এই যুবকগুলো রাস্তা দিয়ে বের হয়ে যায়, পথিমধ্যে একটা কুকুর তাদেরকে লক্ষ্য করে দেখতেছে 7 জন যুবক কোথাও যেন যাচ্ছে। এবার কুকুরটা তাদের সাথে রওনা দিছে এবং যুবকরা বলে, এই কুকুর আমাদের কাছে তুই আসিস না, তাকে খেদাইতে লাগলো। আল্লাহ তাআলা এই যুবকের এই কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন। খুলে দেওয়ার দ্বারা মানুষের ভাষায় এই কুকুর কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে বলতেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক তোমাদের এই 7 জন যুবককে এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আমি কি করে ভালোবাসবো না। এই বলে কুকুর তাদের সাথে রওনা দিল। এখন সে আর কুকুরকে বাধা দেয় না। এবার এই যুবকগুলো নিজের ঈমান এবং আকীদা রক্ষা করার জন্য ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। যে গুহার ভিতরে এই 7 জন যুবক কি করলো, ঘুমিয়ে গেল। আর আল্লাহ তাআলার হুকুমে এই কুকুরটা 2 পা প্রসারিত করে দিয়ে গুহার সম্মুখে বসে রইল। এইভাবে প্রায় 300 বছর পার হয়েছে। কয় শত বছর? 300 বছর পার হয়েছে। 300 বছর পার হওয়ার পরে যখন এই ছেলেগুলো ঘুম থেকে সজাগ পেয়েছে, আল্লাহ তাআলা তাদের চোখে মুখে ঘুম দিয়ে দিয়েছিলেন বিদায় 300 বছর পার হয়েছে, তারা খোঁজ পাইতে পারে নাই। এইভাবে যখন 300 বছর পার হওয়ার পরে 550 খ্রিস্টাব্দে এই ছাত্রগুলো, এই যুবক সন্তানগুলো যখন সজাগ পেল, তখন দেখে এই কুকুরটা 2 পা প্রসারিত করে গুহার সম্মুখ পানে বসে আছে। এমন ভাবে বসে আছে মনে হয় সে জীবিত, আসলে সে তো কোনো সজাগ পায় নাই। এই যুবকগুলোর প্রচন্ড খিদা লাগছে। এই যুবকগুলো মনে করলো মাত্র কিছুক্ষণ ঘুমালাম, এখন তার খিদা লাগছে, আপনার খাওয়ার প্রয়োজন হয়েছে। তারা যে মুদ্রাগুলো হাতে নিয়েছিল, এই মুদ্রা দিয়ে এক ভাইকে বলল, যাও বাজার থেকে খাবার নিয়ে আসো। এই যুবক ছেলে যখন মুদ্রা নিয়ে বাজারে গেল, যায় দেখে এখন আর মুদ্রা সেই মুদ্রা চলে না, দুনিয়া আমূল পরিবর্তন হয়ে গেছে। এইভাবে যখন যুবকগুলো এই মুদ্রাগুলো দিতে চায়, দোকানদাররা হা হা করে তাদের দিকে তাকিয়ে থাকে, কেননা 300 বছর পার হয়ে গেছে। যুবকরা তো বুঝতেছে না, মনে করতেছে কিছুক্ষণ ঘুমিয়েছি। এখন এই মুদ্রাগুলো যখন কিছু কিনতে চায়, তখন মানুষ তাদের দিকে তাকায় থাকে, এমন ভাবে তাকায় তারা ভয় পেয়ে যায়। এরপরে যখন যুবক কিছু কিনতে পারলো না, আবার গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যায় বললেন, ভাই রে ভাই, আমি দোকানে গেলাম, আমাদেরকে খাবার দেয় না, আমাদের মুদ্রা আমূল পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা এমন ঘুমাইছি, 300 বছর পার হয়ে গেছে, আমরা এটা কখনো অনুভব করতে পারি নাই। এইভাবে যখন তারা আবার ঘুমিয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদের এই আমলটা এত বেশি কবুল করেছেন, আবার আল্লাহ তাআলা তাদের চোখে ঘুম দিয়ে দিলেন।
ছিলেন, এইভাবে অদ্যপতি পর্যন্ত তারা জীবিত আছে না মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম বলেন তারা এখনো ঘুমের মধ্যেই আছে, কিছু মুফাসসিরিনে কেরাম বলেন এখনো তারা মৃত্যুবরণ করেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে জাগ্রত করা হবে। এইভাবে যখন 550 খ্রিস্টাব্দে চলে গেছে, যখন 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এরপরে এই আসহাবে কাহাফের 20 বছর পরে 550 আর 20 570 খ্রিস্টাব্দে আমার নবী আপনার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমার নবীর উপর এই আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়া তাহসুবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কলবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। হে নবী আপনি তো জানেন না এই সমস্ত যুবক ছেলেরা তাদের ঈমানকে রক্ষা করার জন্য, জালিম বাদশার অত্যাচার থেকে রক্ষা করার জন্য, মূর্তি পূজার ইবাদত থেকে বাঁচার জন্য, তাদের ঈমানকে রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আমি আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছিলাম, তাদের চোখের ভিতরে 300 বছর ঘুম দেওয়ার পরও যখন তারা বাজারে গিয়েছিল কিছু কিনতে পারে নাই, আবার গুহায় তারা আশ্রয় নিয়েছে। এরপরে আবার গুহায় আশ্রয় নেওয়ার পরে এরপরও তারা মূর্তি পূজার সামনে যায় নাই। এর 20 বছর পরে নবী আমি আপনাকে নাজিল করলাম, আপনার উপর কিতাব নাজিল করলাম। 570 খ্রিস্টাব্দের পরে দুনিয়াতে আপনি আসলেন। এইভাবে নিজের ঈমানকে হেফাজত করার জন্য এই সমস্ত যুবক সন্তানরা পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছিল। আমি আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়েছিলাম। শুধু তাই নয়, যে কুকুরটা তাদেরকে অনুসরণ করেছিল, সে যখন গুহার দ্বারে যখন এইভাবে বসে থাকতে মনে হয় সে জীবিত আছে, আসলে সেই কুকুরটাকেও আমি আল্লাহ তাআলা ঘুম দিয়েছিলাম। মুহতারাম হাজরিন, এই ঘটনা আমি এই জন্য বললাম, একজন কুকুর যদি ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে আল্লাহর রাস্তায় সে জীবনকে উৎসর্গ করেছে, মানুষের সঙ্গী হওয়ার কারণে এই কুকুরের নামটা যদি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে থাকেন, এই ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে এই কুকুরটাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন, তাহলে আশরাফুল মাখলুকাত এই মানুষ যদি ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর ওলিদের সাথে মুহাব্বত এবং ভালোবাসা থাকে, অবশ্যই হাজার পাপী হলেও আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির উসিলায় এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই হলো সঙ্গী। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা হলো সঙ্গীর আলোচনা। যার সাথে যার সঙ্গী হবে তার সাথে যার কিয়ামত হবে, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার হাসর নাসর হবে। ভালো মানুষের সংস্রব গ্রহণ করলে অন্তর পরিশুদ্ধ হয়। ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করলে ভালোবাসার জন্ম হয়। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ ওয়ালাদের আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয়। আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসে তাদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত অন্তরে তৈরি হয়। ঠিক না বলেন? আমি স্পষ্ট করে আজকে বলতে চাই, এই মাহফিল থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে স্লোগান হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আপনার শ্লীলতাহানি হয়, ব্যঙ্গচিত্রে মুসলমান কোনো প্রতিবাদ করে না, দুঃখ প্রকাশ করে না। এই আমার বাংলাদেশে কাদিয়ানীরা আমার নবীকে বাদ দিয়ে কাদিয়ানীকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আর সরকারের কাছে বারবার আবদার করার পরেও হক্কানি উলামায়ে কেরাম প্রায় 50 বছর যাবত এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বারবার আবেদন করতেছেন যে তারাও কাদিয়ানীরাও থাক আমাদের দেশে, আমাদের দেশ থেকে দূরে যেতে বলি না, বরং তারাও আমাদের সাথে থাকবে, সংস্রবে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা জীবিত থাকার পরেও এই সমস্ত ব্যক্তিরা মুসলমানের আইডেন্টি কার্ড নিয়ে এসে মুসলমান হয়ে আমাদের সমাজে বসবাস করবে, এটা আমরা মুসলমানরা কখনো মেনে নিতে পারি না। আমাদের এই আবদারগুলো অদ্যবধি পর্যন্ত বারবার বলতেছি যে সরকারি আসুক, আমরা বলি যে আমার আর আপনার নবী তো একটাই। আপনি হয়তো পলিটিক্যাল রাজনীতি করেন, আমি হয়তো আলেম মানুষ, মাদ্রাসায় দরজ দেই, ওয়াজ মাহফিলে যাই, আপনিও যাকে নবী হিসাবে মানার কারণে মুসলমান দাবি করেন, আমিও তো তাকে নবী হিসাবে মানার কারণে মুসলমান দাবি করি। তাহলে আমার নবীকে বাদ দিয়া কাল গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী দাবি করে, তারা মানে, এরপরও তাদের জাতীয়তা পরিচয়ের ভিতরে আপনি মুসলমান রাখবেন, এটা আমাদের কলিজায় আঘাত লাগে। মুহতারাম হাজরিন,
কাজেই এই বিষয়টা দ্বারা এটা বুঝলাম যে কলবের ভিতরে কি হয়, একটা রূপ পয়দা হয়। কলবের ভিতরে অহংকার বাসা বাঁধে, হিংসা বাসা বাঁধে। এই হিংসা এবং অহংকার দূর করার এক নাম্বার পদ্ধতি কি? আল্লাহওয়ালাদের সাথে সোহবত, ভালো মানুষের সঙ্গী, ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করলে এই অন্তর থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে কলব থেকে ময়লা দূর হবে, অহংকার দূর হবে, হিংসা বিদ্বেষ এই অন্তরের ভিতরে থাকবে না। ঠিক না বেঠিক? এখন 2 নাম্বার অপরাধ, 2 নাম্বার রূপ, 2 নাম্বার হলো এই অহংকার এত বেশি জড়িয়েছে, এই অহংকারের ঠেলায় সমাজে আর চলুন যাইতেছে না। কথা বলেন? যার সম্পত্তি আছে আর সম্পত্তির বড়াই দেখাচ্ছে, যে পলিটিক্যাল রাজনীতির ভিতরে উচ্চ মর্যাদার অধিকারী, যে বেশি ভালো ডিগ্রিওয়ালা, ভালো পদরা যারা আছে, তার অহংকারের ঠেলায় আর ঠিক মতো কথা বলতে পারতেছি না। কথা বলেন? যার ধন সম্পদ বেশি, তার কাছে তার প্রতিবেশী নির্যাতিত। যে যত বেশি ডিগ্রি অর্জনকারী, আপনার ক্ষমতার বড়াই, যাদের ক্ষমতার পদগুলো যাদের আছে, আমি ওই পদগুলো ভেঙে বলতে চাই না, এদের ডিগ্রির কারণে, ওই পদের কারণে অন্য দলের লোকেরা নির্যাতিত, নিপীড়িত। ঠিক না ঠিক? এই যে অহংকার, এই রূপটা খুব মারাত্মক। এই অহংকার মানুষকে এমন ভাবে জাহান্নামের দিকে নিয়ে যায়, সে কল্পনাই করতে পারবে না সে জাহান্নামী হয়ে গেছে, বুঝতেই পারবে না। অথচ অহংকার এমন একটি রূপ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিবেন না। তাহলে আমি যে নামাজি হওয়ার পরও আমার অহংকারের কারণে আমি জাহান্নামী, এটা আমি বুঝতেই পারি না। আমি হাজী হওয়ার পরেও অহংকার থাকার কারণে আমি যে একজন জাহান্নামী, এটা আমি কখনো অনুধাবী করতে পারি না। আমি যে দান সদকা করার পরেও আমি যে একজন অহংকারের কারণে জাহান্নামী, এটা আমরা কখনো ভূক্ষেপই করি না। ঠিক না ঠিক? কি বলেন? অহংকার যে একটা রূপ, আমরা তো মনে করি নামাজ আদায় করা একটা ইবাদত। নামাজ আদায় করা যেমন ইবাদত ফরজ, অন্তরের ভিতরে অহংকার না থাকা ততটাই ফরজ। ঠিক না ঠিক? যাকাত আদায় করা যেমন ফরজ, ঠিক এইরকম ভাবে অন্তরের ভিতরে অহংকার না থাকা, হিংসা না থাকাটাও ফরজ। ঠিক না ঠিক? ঠিক এইরকম ভাবে হজ আদায় করা যেমন ফরজ, ঠিক এইরকম ভাবে অন্তরের ভিতরে অহংকার না থাকা, হাসাদ না থাকা, আপনার ফকর না থাকা, এটাও কিন্তু ফরজ। এই যে নামাজ আদায় করা হলো আমালে জহিরি, এটা যেমন ফরজ, ঠিক এইরকম ভাবে অন্তরের ভিতরে অহংকার না থাকা আমালে বাতিনি, গোপন আমল, যেটা দেখা যায় না, এটা অনুভব করার জিনিস। কি বলেন আপনারা? একজন টাকাওয়ালা যখন রাস্তা দেয়া যায়, তো আর হাঁটা দেখে বোঝা যায় লোকটা টাকাওয়ালা। কি বলেন আপনারা? হ্যাঁ, একজন নেতা যখন রাস্তা দেয়া যায়, বোঝাই যায় সে বড় বড় একজন নেতা। একজন টাকাওয়ালা যখন রাস্তা দিয়ে যায়, তখনও কিন্তু বোঝা যায় এর টাকাওয়ালা। তাহলে এই টাকাওয়ালা, এর ক্ষমতাওয়ালা, এর চলাফেরাই কিন্তু বোঝা যায় কি আছে এর মধ্যে? অহংকার আছে। অথচ এই অহংকারকে দূর করার জন্য নবীরা তার সন্তানদেরকে নসিহত করে গেছেন। যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করছেন, সন্তান, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাকে নসিহত করে যাই। এই নসিহত গুলো মৃত্যু পর্যন্ত মনে রাখবে। আর আমরা আমাদের সন্তানদেরকে কিরম নসিহত করি বুঝেনি তো আপনারা? হ্যাঁ, হন, ওই বাড়ির সাথে আমাদের পূর্বকালীন থেকে ঝগড়া আছে, ওদের সাথে ইষ্টি করিস না। কি বলেন? শুনিস, ওই বেড়া কিন্তু আমার অনেক মার মারছে জীবনে, আমার বাপের মাথায় বাড়ি দিছে, কাজেই ওই বেড়ার সাথে কোনো আত্মীয়তা নাই, ওই বেড়ার সাথে কোনো সম্পর্ক যা আজীবন দেখি না। এই সমাজ, ওই সমাজের উপরে অনেক অত্যাচার করছে, তখন সন্তানগুলো ওসিয়ত করে গেলাম, ওই সমাজের সাথে কোনো সম্পর্ক রাখবি না। এই যে আমাদের নসিহত, আর আগের আল্লাহ ওয়ালাদের যে নসিহত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের, ওই নসিহতের সাথে আমাদের নসিহত মিলে না। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়া লা তুসঈর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম প্রথমেই মৃত্যু সজ্জায় তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে, ওয়া আমুর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে,
এরপর কি আসবির আলা মা আসাবাকা, যদিও এই আমলগুলো পালন করা তোমার জন্য অনেক কঠিন, ইন্না আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদিও এই বিষয়গুলো অত্যন্ত কঠিন কিন্তু এর উপরে তুমি ধৈর্য ধারণ করো। সমাজের ভিতরে যদি মানুষদেরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা হয় তার উপর জুলুম আসে, সমাজের ভিতরে যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করা হয় তাহলে তার উপর জঙ্গি এবং এইগুলোর মামলা হয়, সমাজের ভিতরে যদি মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করা হয় তাহলে তাকে টিটকারি করা হয়, ঠিক না ঠিক? সমাজের মধ্যে যদি মানুষদেরকে সুন্নতি কথা যদি বলা হয়, যদি সুন্নতের উপর যদি আপনার আমল করার জন্য যদি কোনো আলেম বলেন তাহলে কিন্তু তার উপর অনেক অত্যাচার হয়। সমাজ থেকে কুফরি এবং তাগুতকে দূরীভূত করার জন্য যদি কোনো উলামায়ে কেরাম হক্কানি কথা বলেন অবশ্যই তার উপর মিথ্যা মামলার হাজিরানি হয়। তাহলে যদিও এইগুলো পালন করা খুব কঠিন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আগেই বলে গেছেন নামাজের প্রতি আহ্বান করা, অন্যায় থেকে বাধা প্রদান করা, সৎ কাজের প্রতি আদেশ করা যদিও কঠিন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই বিষয়ের উপর তুমি ঐক্যমত থেকো। দুনিয়াতে কিছুটা হলেও লাঞ্ছিত বঞ্চিত হলেও আল্লাহ তাআলা এর বদলতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। এখন তো যদি আপনার নসিহত করি তাহলে কিন্তু হুজুর ফতোয়ার খুঁজা ভার না খালি আঙ্গুর উপরই ফতোয়া হয়, এরকম কিন্তু আমাদেরকে বলে। পাকিস্তান আমলের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই, যারা মুরব্বীরা আছেন এই পাশে তারা জানবেন যে পাকিস্তানের ঘটনা বড় সাংঘাতিক। উলামায়ে কেরাম পাকিস্তান আমলে কি করতেন, রাজনীতি করতেন। আস্তে আস্তে এই রাজনীতিটা আমাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে। এখন উলামায়ে কেরাম রাজনীতির ভিতরে নামলে মনে হয় হুজুরের টাকার লোভ আর গদির লোভ, ঠিক না ঠিক? অথচ এই দেশ স্বাধীন হওয়ার আগে নয়, দেশ স্বাধীন হওয়ার পরেও, দেশ স্বাধীন হওয়ার আগেও রাজনীতির ময়দানে উলামায়ে কেরামের যে ভূমিকা ছিল, এখন কালের পরিবর্তন আবর্তনের কারণে এখন রাজনীতি উলামায়ে কেরামের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন রাজনীতিটাকে দূষিত এবং কুলুষিত মনে হয় যে উলামায়ে কেরাম রাজনীতির ময়দানে কেন আসবেন? এই রাজনীতির ময়দান তো উলামায়ে কেরামের জন্য না, এই রাজনীতির ময়দানটা পুন্টা এবং পাজি এবং খারাপ লোকের জন্য, এমনটা আকীদা, এমনটা বিশ্বাস আমাদের সমাজের ভিতরে চালু হয়েছে, ঠিক না ঠিক? একজন আলেমের চাইতে বড় আমানতদারি আর কেউ হতে পারে না, একজন আলেমের চাইতে কেউ জিম্মাদারি বেশি কেউ হতে পারে না, একজন আলেমের চাইতে আমানতদারি এবং সরকারি মাল নিয়ন্ত্রণ একজন আলেমের চাইতে কোনো নেতা করতে পারে না। এই সরকারের মালগুলো এই আমানতের সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো রাজনীতির মূল উদ্দেশ্য। আর এই মূল উদ্দেশ্যটা পালন করা একজন আলেমের চাইতে আর কোন ব্যক্তি এইটা পালন করতে পারে না। আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান আমলে কি হয়েছেন, আপনার এমপি হয়েছেন, সংসদে গেছেন, সংসদ এখনো শুরু হয়েছে না, শুরু না হওয়াতে আপনার এমপি মন্ত্রীরা এই সংসদের সামনে চা পান করতেছে। এখন আমাদের সমাজে তো একটা রোগ আছে, বাই হাত দিয়ে চা পান করা, এটা একটা কালচারে পরিণত হয়েছে। বা হাত দিয়ে চা পান করার অর্থ কি জানেন? যে সাধারণ মানুষ, শ্রমিক মানুষ ডান হাত দিয়ে চা পান করাতে যেগুলো মুখ লেগেছে, আমি নেতা বাম হাত দিয়ে পান করলে তার অপর পৃষ্ঠায় যে মুখ লাগলো, কাজে এটা শোষী হইল না, খারাপ লাগলো না, এই জন্য নেতারা বাম হাত দিয়ে চা খায়। বুঝতে পারছেন? তাহলে যেই নেতা একজন সাধারণ মানুষের ঝুঁটাটা, একজনের ঝুঁটা আরেকজনের জন্য পাক এবং শাফা, আল্লাহ রাসূল বলছেন সুস্থতার একটা বিষয়, তাহলে আমারই ভোট পায়া যে ব্যক্তি নেতা হইছে সে বাম হাত দিয়ে চা খায় যাতে তার জনগণের মুখের ঝুঁটাটা কাপের যেই সাইডে লাগছে ওইটা যাতে তার সাইডে না আসে, এই জন্য কিন্তু বাম হাত দিয়ে চা খায়, এইটাও একটা কারণ। 2 নম্বর সভ্যতা, বাম হাত দিয়ে চা পান করার অর্থই হলো জেনারেল। বাম হাত দিয়ে চা পান করার অর্থ কি রে? জেনারেল। হুজুরা ডান হাত দিয়ে খায়, আমরা গ্রাজুয়েশন জেনারেল, কাজে আমরা বাম হাত দিয়ে খাই, এটা তফাৎ বোঝানোর জন্য তারা বাম হাত দিয়ে চা খায়। এখন তো সংসদের সামনে চা খাচ্ছে, হুজুর তো যায় গাড়ি থামায় নামছে, নামার পরে বাম হাত দিয়ে চা খাইতেছে, হুজুর বলতেছেন ভাইরা ডান হাত দিয়ে চা পান করা সুন্নত, বাম হাত দিয়ে খেতে নেই। এখন এমপি মন্ত্রী বলে হুজুর আমি আপনারে ফতোয়া দিতে বলছি, সব জায়গায় ফতোয়া মারেন আপনি,
বাম হাতও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ডান হাতও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাজেই এই জায়গায় ফতোয়া দেওয়ার কি হইল? হুজুর বুঝছেন এখানে আপনার কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কোনো লাভ নাই, এখানে কাইদাতুল ফাসাদের কিতাবের মুগুর মারুল লাগে। মোবাইলের ভিতরে অনেক আহলে হাদিসের বাইরা আপনার মাসলা বলতেছে, মোবাইলের ভিতরে অনেক শিক্ষিত লোক, আরবি শিক্ষিত, বাংলা শিক্ষিত, নাম বলবো না, এদের ডিক্রেশনে এদের মোবাইল দেখে, এদের মাসলা মাসাইল দেখে হাত বাঁধানিয়া ঝগড়া, উফুর হওয়া, নোংরা, অনেক কিছু তারা যুক্তি খুঁজে। অথচ কোরআন এবং হাদিসের দলিল দিলে আর কোনো যুক্তির প্রয়োজন হয় না। ঠিক না বে ঠিক? কথা বলেন। কোরআন হাদিসের চাইতে বড় কোনো দলিল আছে? এখন আমাদের সমাজে কিছু গ্রাজুয়েশন লোক বের হইছে, এরা কোরআন হাদিসের দলিল বাদ দিয়া এরা আবার যুক্তিও খুঁজে। যুক্তিটা যদি মন পুত হয়, হ্যাঁ হুজুর এটা ঠিক আছে, কোরআন হাদিসের দলিল দিলে আর এখন লাভ নাই। এখন আর মুহতারাম হাজিরিন, এখন আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি এখন আর কিছু বলেন না, এখন উনি সংসদের ভিতরে চলে গেছেন। পরবর্তী মাসে যখন আবার আসছে, আসার পরে হুজুর যখন গাড়ি থেকে নামবে, একদম পাটা বাড়াইছে, বাড়ানোর পরে বলতে, হুজুর আসসালামু আলাইকুম। এটা কিরম সালাম হইলো? হুজুর কি আসসালামু আলাইকুম? সালামও জানি না, অথচ এক সালাম দিলে 10 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম দিতে পারে না। আসসালামু আলাইকুম হুজুর। যখনই হুজুরকে আসসালামু আলাইকুম কইছে না, হুজুর বাই ঠ্যাং আঙ্গায় কই ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি কইছে? বাই ঠ্যাং আঙ্গায়া, বাপা আঙ্গায়া, বাপা তুলে বলতেছে কি ওয়ালাইকুম আসসালাম। এখন নেতারা তো হুজুর উপরে চেতা, হ্যাঁ হুজুর আপনি আমাদেরকে বাম পা দিয়ে সালামের উত্তর নিলেন। কই প্রিয় ভাই ও দুস্থ বুজুর্গ, হাতও তো আল্লাহ সৃষ্টি করছে, পা তো আল্লাহই সৃষ্টি করছে, তাহলে সারা জীবন তো হাত দিয়ে সালামের উত্তর নিলাম, আজকে বাম পা তুললেই উত্তর নিলাম। উত্তর দিছিল না হেরা যে ডান হাত তো আল্লাহ সৃষ্টি করছে, বাম হাত তো আল্লাহ সৃষ্টি করছে, বাম হাত দিয়ে চাপান করছে, দোষের কি? হুজুরও ওইভাবেই জবাব দিছে। ঠিক এমনই ভাবে সমাজের যে অবস্থা, এখন আর ধৈর্য ধারণ করার সুযোগ নাই, এখন আর ওই আল্লাহ রাসূলের সুন্নাত পালন করার সুযোগ নাই। যদি আলেমের উপর আঘাত আসে, যদি ইমানদার ব্যক্তিদের উপর আঘাত আসে, আঘাতের মাধ্যমে আঘাতের পরিচয় দিতে হবে। এখন আঘাতের মাধ্যমে আঘাতের পরিচয় দেওয়া ছাড়া আর উলামায়ে কেরামের কোনো সুযোগ নাই। কেন? উলামায়ে কেরাম কখনো কাউকে বিষাদাগার করে কথা বলে না। কোরআন এবং হাদিসের আলোচনা করতে যায়া কারো স্বার্থান্বেষী একটা মহলের পায়ে ঘাড়ে আঘাত লাগে, আর এটাকে রাজনীতির বয়ান বলে উলামায়ে কেরামকে স্তব্ধ করার একটা পায়তারা চালাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই যে আমি বলতে চাইলাম যেটা, যে অহংকারটা এটা আলেমের মধ্যেও আসে, জেনারেলের মধ্যেও আসে। বুঝতে পারছেন? এটা আলেমের মধ্যে যেমন আসে, জেনারেলের মধ্যেও আসে, শিক্ষিত চাকরিজীবীর মধ্যেও আসে, রিস্কাওয়ালার মধ্যেও আসে, আলেমের মধ্যেও আসে, মুফতিয়ানে কেরামের মধ্যে অহংকার আসে। এটা স্বাভাবিক বিষয়। আমরা হুজুর হইছি দেখে যে আঙ্গর হিংসার অহংকার নাই এটা মনে করেন না। আঙ্গরের শয়তানে আরো বালায়া গুতায়। শয়তানি কি করে? গুতায়। মাদ্রাসার ছেলে যাচ্ছে, মাদ্রাসার ছেলেরে শয়তানে ধাক্কা মারে ফালাই দিয়ে পানি ভিজাই দিছে, আয়ে কইতেছে বস বস কামাটা করছি। এক ছেলে মাদ্রাসা যাইতেছে, ধাক্কা মারে পানি ফালাই দিছি। আরেক শয়তানে কই কি কামটা তুমি করছো? আমি এক লোকের জিনার মধ্যে লাগাই দিয়ে এলাম, আরেক লোকের ডাকাত করার মধ্যে লাগাই দিয়ে এলাম, আর তুমি একটা হুজুরের মাত্র পানির মধ্যে ধাক্কা মারছো, এটা খুব ভালো কাম করছো তুমি। বসে কয় তোরা ঝগড়া করিস না, শয়তানের সর্দার কই ঝগড়া করিস না। কি হয়েছে? কয় এক ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল, আমি পানিতে ধাক্কা মেরে পালাই দিছি, আর মাদ্রাসা যাইতে পারছে না। কই এটা ভালো হইলো কাম কি ভাই? কয় বস আজকে এই ছেলে মাদ্রাসায় যায় তো একটা হরফ শিখতো, আজকে এই ছেলেটা যায় তো কোরআন শরীফ তেলাওয়াত শিখতো, আজকে এই ছেলেটা যায় তো একটা মাসলা মাসাইল শিখা দিন ধর্মের ভিতরে আগায়া যাইতো, কাজে আজকে তারে বাধা দিয়া এটা সবচেয়ে ভালো কাম করছি। কয় না ঠিকই কইছিস, তুই ভালো কাজ করছিস, পুরস্কার তোরই দিয়ে দিলাম। এই অবস্থা। তো এইরকম ভাবে একজন আল্লাহর ওলি ছিলেন আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি। এটা স্বাভাবিক। উনি হাদিসের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, এবং প্রায় 12,000 মুরিদ বাগদাদের ভিতরে উনার ছিল। সুবহানাল্লাহ বলে। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শেখ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আপনার এইরকম বড় বড় শায়েখ উনার মুরিদ ছিল। একদিন এই মুরিদান নিয়ে একটা জনপদ দিয়ে যাচ্ছেন, সেই জনপদটা ছিল খ্রিস্টানদের জনপদ। এখন দেখেন না এক নেতার পিছে 10 নেতা ঘুরে, কি বলেন? যখন নেতার মেয়াদ হারা যায় তখন আর খুঁজা পাওয়া যায় না।
কথা বলে, যখন নেতার মেয়াদ শেষ, যখন এমপিত্ব চলে যায়, তখন আর তাকে সেবা করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে আমরা যা দেখতেছি, একজন অর্থমন্ত্রী কোটি কোটি সম্পত্তির মালিক ছিলেন, আজকে উনি হাসপাতালে কাতরান, তার ফ্যামিলি তাকে দেখতে যায় না, পাড়া প্রতিবেশী তার সেবা করে। ঠিক না ঠিক? দুনিয়াটা এইরকমই। দুনিয়াটা কি এইরকমই। আপনার হাতে যখন টাকা বেশি থাকবে, তখন পিতা আপনাকে উত্তম সন্তান বলবে। আপনার পাশে যখন টাকা থাকবে, স্ত্রী বলবে এর চেয়ে আর উত্তম জামাই, আদর্শবান জামাই হতে পারে না। আপনার হাতে যখন টাকা থাকবে, ছোট ভাই বলবে এটা আমার আদর্শিত ভাই, আমার মতো ভাই আর বাংলাদেশে একটাও নাই। যখন টাকা নাই, তখন মাতা পিতাও নাই, স্ত্রী বাল বাচ্চাও নাই, তখন ভাই বেরাদারও নাই। হ্যাঁ, ঠিক বললাম না বে? ঠিক, হ্যাঁ বে, ঠিক না ঠিক? ঠিক কইছি, হ্যাঁ বুঝিস তোরা। তো এই যে অবস্থা, এখন নেতার পাওয়ারও শেষ, এখন আর নেতার বেশের কেউ থাকে না। এটাই স্বাভাবিক, এটা দুঃখজনক কথা না, এটা স্বাভাবিক কথা। কাজেই পাওয়ার থাকা অবস্থায় আর টাকা অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় বাহাদুরি। ঠিক না বে? ঠিক, যে এই টাকা আমার অস্থায়ী, এই ক্ষমতাটা আমার অস্থায়ী, 10-15 বছর পরে আমার কাছে আর এই ক্ষমতা থাকবে না। কাজেই ওই হিসাবে আমার নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল রাখা, এটা হলো সবচেয়ে বড় বাহাদুরি। এখন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহির সাইড দিয়া উনি ওই মুরিদ নিয়ে একটা জনপদ দিয়ে যাচ্ছেন, খ্রিস্টান জনপদ। এখন এই খ্রিস্টান জনপদের ভিতরে তারা কি করতেছে? তারা আগুনের পূজা করতেছে, মাছের পূজা করতেছে, কেউ গাছের পূজা করতেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ এটা দেখা অন্তরের ভিতরে কষ্ট লাগছে। হায় হায়, আল্লাহ তাআলা এত কষ্ট করে তাদেরকে বানাইছে, আর এরা আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়া এরা মূর্তির পূজা করতেছে, গাছের পূজা করতেছে। এই বিষয়টা তার অন্তরে খুব খারাপ লাগছে এবং অন্তরের ভিতরে এক প্রকার অহংকারও এসে গেছে। এখন বলতে পারেন হুজুর এটা তো অহংকার হইল না। মনে রাখবেন, হুজুরদের দ্বারা গুনাহের কাজ হওয়া আর সাধারণ মানুষের দ্বারা গুনাহের কাজ হওয়া, এটার ভিতরে একটু তফাৎ আছে। ঠিক না? ঠিক, একটু তফাৎ আছে। তো এখন যখন এই অহংকার আসছে তার অন্তরের ভিতরে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে হেদায়েত নূর ছিনিয়ে নিছেন। এখন আর উনি যে কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, সব ভুলে গেছেন। এখন বলতেছে, ভাইরা তোমরা এখান থেকে তোমরা চলে যাও। শুধু তাই নয়, ওই খ্রিস্টান পাদ্রীর একটা যুবতী সুন্দরী মেয়ে ছিল, এই সুন্দরী মেয়েটাও তার পছন্দ হয়ে গেছে। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যখন মানুষের অন্তরে হেদায়েতের নূর না থাকে, তখন তার দ্বারা এরকম গুনার কাজ হওয়া স্বাভাবিক। আজকে যে মানুষ ইসলাম বিদ্বেষী হয়, আজকে যে আমাদের সন্তানরা ব্লগার হয়, আজকে আমাদের রাজনীতিবিদরা ইসলামের উপর আঘাত করে, উলামায়ে কেরামের উপর নির্যাতন করে, এটাও একটা কারণ। কেন? রাজনীতি করতে যায় তার অন্তরে আর আগের মতো হেদায়েতের নূর নাই। কথা বলেন, কি নাই? নূর নাই। কেন নূর নাই? এই যুবকরা বুঝো, যখন পুল বানানো হয় রডের বুদ্ধি দেয় বাস, নূর কি ভাই থাকবো কলবের মধ্যে? যখন পুল বানাতে যায় তখন কি রডের মধ্যে কি দেয়? এতগুলো বাঁশ দেয়। আর আমাদের জননেত্রী শেখ হাসিনা কি বলছেন? উনি ত্রাণ দিছেন, চাউল দিছেন 10 কেজি, হাতে যায় পায় না 5 কেজি। আপনার কম্বল দিছে, কম্বল থাকে না। আপনার টিন দিছে, টিন থাকে না। আপনার সাইকেল দিছে, সাইকেল থাকে না। এইভাবে আমাদের সম্পত্তি দখল করতে করতে, আমাদের ঠকাইতে এখন শেখ হাসিনাও বলেন, আমাদের নেতা করে যদি মানুষদেরকে আপনার কাফনের কাপড় দিতাম, তাহলে এইটা দিয়ে ওরা পাঞ্জাবি বানাই ফেলতো। হ্যাঁ, এই জন্য আমাদের বঙ্গবন্ধু বলছিলেন, হায় রে 7 কোটি মানুষ কম্বল দিলাম, আমার কম্বল আর খুঁজা পাইলাম না। এই হলো আমাদের জাতির অবস্থা। ঠিক এরকম ভাবে এই হেদায়েতের নূর এখন নাই। এখন রাস্তা দিয়ে বলতেছে যে তোমরা এই জনপদ থেকে সরে যাও, আমি এই জনপদেই থাকবো। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, বিষয়টা আমি তোমাদেরকে বলতে পারবো না, তোমরা চলে যাও। শায়েখ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, শিবলি রহমাতুল্লাহ আলাই, এই সমস্ত মুরিদ আবার বাগদাদে ফিরে আসছেন। এবার শায়েখ ওই জঙ্গলের ভিতরেই, ওই জনপদের ভিতরে ঘুরতেছেন, খাইতেছেন। হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে কূপের ভিতরে পানি নিতে আসছে। এখন এই সুন্দরী মেয়েটা এখন তার ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে। কেন? তার অন্তরের ভিতরে আর হেদায়েতের নূর নাই। এখন বলতেছে এই সুন্দরী মেয়েটা কার? তখন ওই সাথী সঙ্গী আপনার বান্ধবীরা বলল যে অমুক পাদ্রীর একটা এই সুন্দরী মেয়ে। উনি বললেন যে আমি ওনার সাথে দেখা করতে চাই। এবার শাইখ শিবলি রহমাতুল্লাহ চলে আসছেন, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই এখন ওই খ্রিস্টান পাদ্রীর কাছে যাই বলতেছে আমি আপনার মেয়ে বিবাহ করতে চাই। এবার পাদ্রী বলে তোমার পরিচয়? ওনার পরিচয় দিছেন, বলতেছেন তাহলে তো তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, দুইটা শর্ত তোমার কাছে আমার মেয়ে বিবাহ। মোহতারাম হাজিরিন,
এই জন্য বলতে চাই, আল্লাহ তাআলা ইবাদত দুই প্রকার ফরজ করেছেন। দুই প্রকার ইবাদতের ভিতরে এক নাম্বার প্রকার হলো কি বলেছিলাম আলোচনার শেষের দিকে, এক নাম্বার বলেছিলাম কি বলেন তো? ইবাদত দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো আমালে যাহিরি, প্রকাশ্য আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো যেমন আমালে যাহিরি ফরজ, ঠিক এরকম ভাবে আরেকটা আছে আমালে বাতিনি, অর্থাৎ গোপন আমল। আমার অন্তরের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত তৈরি করা ফরজ, যেমন তার নামাজ, রোজা, হজ ফরজ, ঠিক না ঠিক? আমার অন্তর থেকে অহংকার এবং হিংসা বিদ্বেষ দূর করা ফরজ, যেমনটা রোজা, হজ, যাকাত ফরজ। ক্লিয়ার আলাপ? বুঝতে পারতেছেন তো? তেমন তার মাজরিন, এই অহংকার থেকে বাঁচার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য, রিয়া থেকে বাঁচার জন্য এক নাম্বার কি বলছিলাম? সুহবত নিতে হবে। কাদের সাথে? ভালো মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে। একটা কুকুর যদি 7 জন যুবকের সংস্রব গ্রহণ করার কারণে মূর্তি পূজা থেকে বাঁচার জন্য এই কুকুরও যদি ওই 7 জন যুবকের সাথে আশ্রয় নেওয়ার দ্বারা যদি আল্লাহ তাআলা তার কথা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে থাকেন, তাকে জান্নাতি বলে থাকেন, তাহলে আমি আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করেছেন মায়া করে, দয়া করে, এই ব্যক্তি যদি ভালো মানুষের সংস্রবে থাকে, আল্লাহ ওয়ালাদের সাথে সুহবতের ভিতরে যদি থাকে,